আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। ক্ষুদ্র ঋণ কার্যক্রম একই ছাতার নিচে বাস্তবায়নের দিক নির্দেশনা প্রদান করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি বলেন, দরিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি এবং সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মাইক্রো ফাইন্যান্স বিষয়ে অনুষ্ঠিত সভায় একথা বলেন। উপদেষ্টা বলেন, সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গ্রামীণ এলাকা, শহর, সমাজসেবা কার্যক্রম, দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের এবং মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ কর্মসূচি নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ভাতা প্রদান ও ক্ষুদ্র ঋণ প্রদানে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে নতুনভাবে ভাবতে হবে। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের ক্ষুদ্র ঋণ ও সঞ্চয় কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে সমগ্র দেশের প্রতিটি গ্রাম থেকে শহর এলাকাকে সুসংগঠিত, টেকসই, আত্মনির্ভরশীল, দারিদ্র্যমুক্ত ও ভিক্ষুকমুক্ত এলাকায় রূপান্তর করা এবং দৈত্যতা পরিহার করা প্রয়োজন বলেও মন্তব্য করেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, অন্তর্বর্তী সরকার জুলাইয়ের চেতনার উপর দাঁড়িয়ে আছে। এ চেতনার অন্যতম বৈশিষ্ট্য মত প্রকাশের স্বাধীনতা। গতকাল একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিতে গিয়ে উপদেষ্টা একথা বলেন। উপদেষ্টা বলেন, একজন পুলিশ কর্মকর্তার বরাতে একটি সংবাদ ছাপা হয়েছে, যেখানে বলা হয়েছে বই প্রকাশের আগে পুলিশ বা বাংলা একাডেমি পরীক্ষা করতে পারে। এ বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, বই ছাপার আগে পুলিশ বা অন্য কারো সেটা নিরীক্ষা করার প্রশ্নই আসে না। যে পুলিশ কর্মকর্তার বরাতে এটা বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে, তার কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। উপদেষ্টা আরও উল্লেখ করেন, সব রকম বিভ্রান্তি দূর করার জন্য জানানো যাচ্ছে, বই প্রকাশের ক্ষেত্রে কোনো সেন্সরশিপের প্রশ্নই আসে না। সরকার মত প্রকাশ ও লেখার স্বাধীনতায় পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা পর্যায়ে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন মুখ্য পাট পরিদর্শক আশরাফি জাহারিয়া। এছাড়া পাট ব্যবসায়ী, চাল ব্যবসায়ী সহ বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা আলোচনায় অংশ নেন। এদিকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নানা কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে একদিন সকালে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ২০২৪-২৫ অর্থ বছরের অনুদান বিতরণের লক্ষ্যে জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্ব করেন। এ সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পাল সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন স্টেক হোল্ডারগণ এবং সংবাদকর্মী উপস্থিত ছিলেন। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সকলকে সজাগ থেকে কাজ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ড মোহাম্মদ আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। নড়াইল জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুজ্জামান লিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ আহমেদ তুহিনকে নড়াইল প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল জেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানেতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। নড়াইল প্রেস ক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল হকের সভাপতিত্বে প্রেস ক্লাবের সদস্য সচিব এ মাহবুবুর রশিদ লাবলু, প্রেস ক্লাবের কর্মকর্তা ও সদস্যগণের সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের গতকাল উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানেতে প্রধান অতিথি হিসাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ উইকেটে হাবখালী হামিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। হবখালী হামিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় প্রথমে ব্যাট করে ২২ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে। জবাবে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে ৭৮ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। নড়াইল জেলার ৪টি বিদ্যালয় দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।